নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 32,000 চাকরি বাতিল মামলায় নতুন করে কিন্তু কম্পিটিশন বেড়ে গেল অনেকটাই। কপাল পুড়তে পারে 32,000-এর যোগ্য বঞ্চিত ক্যান্ডিডেটদের, কেননা এখানে প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু এবারে ক্যান মামলায় যুক্ত হচ্ছে। এবার কারা কারা এখানে যুক্ত হলো, কারা কারা এই 32,000 চাকরির দাবিদার, আমরা বিস্তারিত এই ভিডিওতে কিন্তু এ সম্পর্কে আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, 32,000 চাকরি বাতিল মামলায় আমরা জানি প্রিয়াঙ্কা নস্করের মামলায় এতদিন কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটরা সে সময় ইন্টারভিউ দিয়েছিলেন এবং ইন্টারভিউ দেওয়ার পরেও যারা চাকরি পাননি, তারা কিন্তু এই নিয়ে মামলা করেছেন যে তারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের সাথে বঞ্চনা হয়েছে, রিজার্ভেশন রুলস মেনটেন করা হয়নি, তাই তাদেরকে যাতে সেই সময়ের যোগ্য হিসাবে বিবেচনা করে তাদেরকে যাতে চাকরিটা দেওয়া হয়। কিন্তু এবারে 2022 সালে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের নির্দেশে যারা 82 পেটেটে পাশ করেছিল তারাও কিন্তু এই মামলায় যুক্ত হতে চাইছে এবং তারাও কিন্তু এই মামলা অনেকেই করছেন। এবার বিচারপতি মামলাটি গ্রহণ করবেন কিনা সেটা বিচারপতির ব্যাপার। তো এক্ষেত্রে আমার যেটা মনে হয়, যারা সে সময় ইন্টারভিউ দেননি তাদের কিন্তু এই 32,000-এর ক্ষেত্রে অধিকার বা এখতিয়ারের বিষয়টা কিন্তু একটা প্রশ্নের বিষয় এসেই যায়, যেহেতু সেই সময় নিয়ম অনুযায়ী 82-কে কিন্তু টেট পাস হিসেবে গণ্য করেনি পর্ষদ, যেটা পরবর্তীতে গণ্য করায়। তাই যেহেতু এই প্যানেলে তারা সে সময় ইন্টারভিউ দিতে পাননি, তাই তারা কিন্তু এই জায়গায় হয়তো 32,000 মামলায় চাকরির দাবিদার থাকবেন বলে আমার মনে হয় না। যাই হোক, এটা বিচারাধীন বিষয়, বিচারপতি যা ভালো বুঝবেন। এবং শুধু এটাই নয়, যারা টেট ফেল ক্যান্ডিডেট, যারা ওএমআর মামলা করেছেন, যারা সে সময় ওএমআর ডিস্ট্রয় হওয়ার কারণে যারা বিষয়টাকে তুলে ধরছেন যে ওএমআর থাকলে বা ওএমআর দেখাতে পারলে আমরাও হয়তো পাস করতাম, যেহেতু ওএমআরে দুর্নীতি হয়েছে তাই কিন্তু আমরা এখানে চাকরি পাইনি, এরকম বিষয় কিন্তু রয়েছে। তাই তারাও কিন্তু এই মামলায় যুক্ত হতে চাইছে বা তারাও কিন্তু এই মামলা করছে। তো যদিও এই মামলাগুলোর গ্রহণযোগ্যতা কতটা রয়েছে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠবেই। এবং সরকার পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তুলবে, যেখানে যোগ্য ক্যান্ডিডেটদের এখতিয়ার কতটা রয়েছে সেটা নিয়ে কিন্তু তিনি বারংবার প্রশ্ন তোলেন। আর সেখানে কিন্তু টেট ফেল প্রার্থী বা 82 প্রার্থীরা যখন মামলা করবে তখন তাদের বিষয়েও কিন্তু প্রশ্ন উঠবেই আদালতে। তো এখানটায় একটা বিষয় বলা যায়, 32,000 মামলায় বঞ্চিত যোগ্য ক্যান্ডিডেট যারা রয়েছে, যারা ইন্টারভিউ দিয়ে চাকরি পাননি সেই সময় দুর্নীতির কারণে, তাদের ক্ষেত্রে যেমন কম্পিটিশান কিছুটা বাড়তে চলেছে, অপরদিকে কিন্তু তাদের কিন্তু চাকরি পাওয়ার যে জায়গা, সেই জায়গায় কিন্তু কিছুটা হলেও একটা কিন্তু ভয়ের জায়গা কিন্তু তৈরি হচ্ছে। কেননা পিটিশনার সংখ্যা বেশি হয়ে গেলে পর্ষদ কিন্তু কখনোই চাইবে না সেক্ষেত্রে এটাকে মেনে নিতে। আর আমরা সব ক্ষেত্রে দেখেছি পর্ষদ কিন্তু ভাঙবে কিন্তু তবু মোচকাবে না, যেমন এসএসসির ক্ষেত্রেও হয়েছিল। এসএসসির ক্ষেত্রে কিন্তু বঞ্চিত যোগ্যদের চাকরি দিয়ে দিলে সে সময় কিন্তু কোনো কিছুই হতো না, এত মামলা হতো না, এত জলঘোলা হতো না। কিন্তু সরকার বা পর্ষদ তারা কিন্তু চায়নি, তারা কিন্তু চেয়েছিল যাতে যোগ্য সবাইকে বহাল রাখা যায়, নতুন করে কাউকে তো নিয়োগ করতে না, এরকম বিষয়। তো যাই হোক, তো প্রাইমারির ক্ষেত্রে কি হয় সেটাই দেখার, কম্পিটিশান অনেকটাই হয়তো বাড়তে পারে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল, আপডেটটি আপনাদের জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।